আমরুল, কেমন আছো? ভালো আছি। আমি তো তোর কাছে আইলাম। আমার কাছে তোর কাছে আমার খুব বেশি কিছু দরকার দোস্ত। কি দরকার ক? একটা সিক্রেট কথা আছে দোস্ত। দোস্ত, আমি আমার গার্লফ্রেন্ডের লোক দেখা করতে যাবো। হাতের অবস্থা খুব খারাপ। 1,000 টাকা খুব দরকার। আমি তোর কাছে 1,000 টাকা ধারের জন্য আসলাম। নেক্সট ডে 2 দিন পরে আবার আমি তোরে দিয়ে দিব। দে না দোস্ত, 1,000 টাকা প্লিজ। আরে বেটা, এই কথা? তুই তোর গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে যাবি, টাকা লাগবো, টাকা নিবি, এত রিকোয়েস্ট করার কি আছে? আরে নে, এই এনে 1,000 টাকা আছে, এটা রাখ। অনেক ধন্যবাদ। মান সম্মান বাঁচাইলি আমার। যা 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 যা, ওটাকে ডেটিং কর যা। আরে আমি আইতেছি, হয়তো একটু পরে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিপদে বই যাইছি আপনার কাছে। বাসা অনেক মেহমান আসছে, আমার কাছে একটা টাকা নাই যে বাজার করবো। আচ্ছা এইভাবে কও কি লিগা? তোমার টাকা লাগবো, তুমি আমার ফোন করতা, আমি বিকাশে পাঠায় দিতাম। সেইটা তো জানি, বিকাশে দিলে সরাসরি পাঠাইয়া দিতা। চিন্তা ভাবনা করলাম একটু দেখতেও যাই সরাসরি। না না, ঠিক আছে, আমি বুঝছি, বাসায় মেহমান এসে তো মাথা ঠিক নাই, কিভাবে কি করবা। চাচা, আমি তোমার নতুন করে আর কি কমু? তুমি তো ভালো করে জানো, এলাকায় কেউ বিপদে পড়লে আমি ঝাঁপায়া পড়ি। টাকা পয়সা সাহায্য সহযোগিতা যেভাবে লাগে আমি তো সেভাবেই করি চাচা। তুমি এইভাবে বলার কি আছে চাচা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিতেছি। কত লাগবো? যা শোন দে, বাজারটা আপাতত চাল, আনশন মান্ডা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে এনে 2,000 টাকা আছে। যাক, ভালোই করছে, উপকার হয়েছে। সমস্যা নাই, সময় হলে তোরটা পাই যাবে। মাই কোনোদিন কিছু নিতে কয় না, আজকে তার ওষুধের কথা কইল। টাকা কই পাই? কি যে করি, মার ওষুধ কিনা লাগবো। মায় কইছে ওষুধ নিয়ে যেতে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নাই। পাইছে জামাল রে না টাকা দিছিলাম, ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করবো, আমার কাছ থেকে টাকা নিছিল। ওরে ফোন দিল। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কামরুল বল। জামাল, আরে তোরে ফোন দিছি একটা দরকারে। বন্ধু, আমি খুব বিপদে পড়ে গেছি, তোর কাছে কিছু টাকা হইব। আরে টাকা দরকার নেই, তুই যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল ওই যে তোর গার্লফ্রেন্ডের লগে দেখা করলে, আমার কিছু টাকা দে বন্ধু, আমার লাগবে বন্ধু, আমার মার ওষুধ কিনা লাগবে। আরে দোস্ত, আমার হাতের অবস্থা খুব খারাপ। আমার হাতে একটা টাকাও নাই রে দোস্ত। সরি দোস্ত, দিতে পারলাম না দোস্ত। রাখ, আমি খুব ঝামেলায় আছি দোস্ত। হ্যাঁ রাখ রাখ দোস্ত, থাক, পরে দেখা হবে। হ্যাঁ দোস্ত, আমি দিতে পারিনি, সরি স্যার, সরি সরি সরি। ফোনটা রাইখা দিল। আমি আমার পাওনা টাকা চাইলাম, ওই আমার কত রিকোয়েস্ট করে টাকাটা নিল। আরে মানুষ। টাকা কই পাই, টাকা কই পাই? চাচার কাছে যাই। হ, ভালো কথা মনে হয়েছে তো। চাচাই নিছিল না টাকা? এ তো দেখি তালা মারা। চাচা তাহলে গেল কই চাচা? কিরে বাতিজা তুই? চাচা, তোমার কাছে আইছি, খুব বিপদে পড়ে আইছি চাচা। আমার মার ওষুধ কিনা লাগবো, আমার কাছে পুরো টাকা নেই, আমার কয়টা টাকা দাও চাচা। বাতিজা, এখন আমি একটু সমস্যায় আছি, আমার কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। চাচা, তুমি আমার অন্তত আমার পাওনা টাকাটা দাও। আমি যেই টাকাটা তোমার ধার দিছিলাম ওই টাকাটা দাও আমারে চাচা। বাতিজা, আমি দিব কিভাবে? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। চাচা, আমি যে তোমার 2,000 টাকা ধার দিছিলাম ওই টাকা থেকে অন্তত 500 টাকা আমার দেও চাচা। এই বাবা, আমার তো টাকা নাই, ওইতে দিব আমি। আরে আল্লাহ, মানুষ এমন, আমি মানুষের বিপদ আপদে ঝাঁপায় পড়ছি, মানুষের টাকা দিয়া হেল্প করছি, মানুষের পাশে দাঁড়ায় হেল্প করছি, কত বিপদ আপদে মানুষের আমি সাহায্য সহযোগিতা করছি। আর এখন আমি বিপদে পড়ছি, আমার মার ওষুধ কিনা লাগবে, সেই টাকাটা পর্যন্ত আমি পাইলাম না কারো কাছে। আরে মানুষ, ধারের টাকাও পাইলাম না, এটা কোনো কথা না? মানুষ যে কত খারাপ, এই সমাজের মানুষ যে কত বাজে। আরে আল্লাহ, এখন কি করবো আমি? আমার মা আমার জীবনে কোনোদিন কয় নাই একটা ওষুধ আনতে, একটা পাতা আনতে, কিচ্ছু আনতে পারে না। আজকে আমার মা আমার কোনো ওষুধের কথা, আমি এই টাকাটা কই থেকে জোগাড় করব? না, মানুষ এত খারাপ।